Ready? Happy birthday to you. Happy birthday to you. আমাদের বার্থডে গার্ল যে খুব সুন্দরভাবে সেজেছে। আর এই হচ্ছে সমালি। সমালি বিরু এই ও খাচ্ছিল আমার আর ও পাপড়টাকে দেখি আমার লিপস্টিক এরা শেষ করছে। এ তো লাগিয়েছে, এর মুখে খুব সুন্দর মানাচ্ছে বা এর মুখে দেখছে। আজকে এই লিপস্টিকটাই আমি ইউজ করেছি, যদি এর মুখেও মানায় তাহলে ওরা দুজন আমাকে অর্ডার দেবে। পয়সা দিদি, পয়সা পয়সা। Hello everyone, welcome back to my channel, myself Kasturi and welcome back to another vlog. আজকে তোমাদের সাথে আবার একটা বড় vlog শেয়ার করছি। আজকে হচ্ছে আমার খুব কাছের একটা বান্ধবী সমন্বিতা বার্থডে পার্টি আছে। আর ওর বার্থডে ওকে আমি এখনো উইশ করিনি, সকাল থেকে কিছু টেক্সট করিনি। তো আজকে সন্ধ্যেবেলা ওর বার্থডে পার্টিতে আমাদের ইনভাইট করেছে, তাই তাড়াতাড়ি করে জলদি করে রেডি হয়ে চলে যাব বার্থডে পার্টির উদ্দেশ্যে। চলো তাহলে আজকে ব্লগটা স্টার্ট করা যাক এবং পার্টিতে গিয়ে কেমন মজা হয় না হয় সব কিছু এই ব্লগে তোমরা দেখতে পাবে। লেটস গেট স্টার্টেড। ভীষণ কনফিউশনে ভুগছি। প্রথম কথা, আমি এইমাত্র বসে বসে নেল পলিশ পরলাম হাতে, যেখানে এই একটা নেলে আমি গ্লিটার নেল পলিশ অ্যাপ্লাই করতে পারিনি, জাস্ট বিকজ নেল পলিশটা কোনো শুকায়নি। আর বাকি চারটে নেলে আমি গ্লিটার নেল পলিশ অ্যাপ্লাই করেছি। ভেবেছিলাম একটা সুন্দর নেল আর্ট করবো, সেটা তো আর করতে পারলাম না। যাই হোক, এখন আমি ড্রেস আপ নিয়েও ভীষণ কনফিউশনে আছি, কি পরবো না পরবো। কিছু তো একটা পরে যেতেই হবে অবভিয়াসলি, কিন্তু এত নতুন জামা থাকতো আমার মনে হচ্ছে যে জামা কাপড় নেই, কিছুই নেই আমার কাছে। যাই হোক, এখন একটা ওয়ান পিস বার করে নিই এবং কোন ওয়ান পিসটা পরবো সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। যাওয়ার জন্য আজকে আমি এই ড্রেসটা ইউজ করেছি, যেটা সম্পূর্ণ বডিকন ড্রেস, যেটা আমি বিশাল মেগা মার্ট থেকে কিনেছি। এটাই আমি আজকে পরবো। তো তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে নিই এবং মেকআপ কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে আবার কথা হয়। মেকআপ করে আমি রেডি হয়ে গেছি, বাট আমার ঘরের অবস্থা যা হয়ে আছে এখন সেটাকে ভালো মতো করে ক্লিন করে নেবো, দেন বেরিয়ে যাব। বাবা দিয়ে আসবে আমাকে। তো জলদি করে একটা রুমটা ক্লিন করে নিই। মেকআপের প্রত্যেকটা জিনিস আমি এখানে ফেলে রেখেছি, ফেলে ছড়িয়ে ছিটিয়ে একদম সেরেছি। এগুলো এখন সব আমাকে ক্লিন করতে হবে। চলো। মোটামুটি রুমটা আমি বিছানায় যা যা কিছু ছিল সব কিছু এক চুটকিতে গুছিয়ে নিয়েছি। আর ড্রেসিং টেবিলের সামনেটাই গোছানো আছে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই হচ্ছে ফাইনাল লুক আমার, ঠিক আছে। আর আমি রেডিও হয়ে গেছি। চলো তাহলে এবার বেরোনো যাক, বাকি ব্লগটা দেখতে থাকো। ফুল মেকআপটা করে কেমন আমাকে দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। যাই হোক, দুটো স্লোমো ভিডিও বানিয়েছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। চলো তাহলে এবার বাড়ি থেকে বেরোনো যাক। গিফট হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, কতক্ষণে বাবা গাড়িটা বার করে বাইরে আসবে। তার উপরে আবার আকাশ ডাকছে, কিছুক্ষণ পরেই হয়তো বৃষ্টি স্টার্ট হয়ে যাবে, তাই যত তাড়াতাড়ি যেতে পারবো ততই ভালো। আর আমি এদিকে লেট হয়ে গেছি, সমালি ওখানে পৌঁছে গেছে। সমালিকে টাইম বলেছিলাম আমি 7টার সময় যাব, কিন্তু এখন ঘুরতে প্রায় 7:30 পৌনে 8টা বাজে, আমি এখনো পর্যন্ত ওখানে পৌঁছাতে পারিনি। তাই ছুটতে ছুটতে ওদের বাড়িতে ঢুকেছি এবং তাড়াতাড়ি করে চলো পার্টিতে জয়েন করা যায়। বার্থডে গার্ল যে খুব সুন্দরভাবে সেজেছে। আর এই হচ্ছে সমালি। সমালি বিরুনি ঘোরাচ্ছিস কেন তুই? আমার এইগুলি ভালো লাগে, এইসব ছোট ছোট গিফট দেখতে আমার ভালো লাগে। কেনা রে এগুলো? তোমার কি সুন্দর ঘরে সাজাবার জিনিস বল। কাকে দিচ্ছিস ওকে? দেখ সঙ্গীত ওটা তোর হাতের মাপে তো। আমার ভিডিও এটা তোর হাতে। আর তোর সঙ্গে একটা তুই আমার ভিডিওটা যদি কেউ দেখে, এই তো দেখো, সামনে দেখো ক্যামেরা দিকে। এটা সবথেকে দামি মোবাইল। আইফোন এই তো এটা ভিডিওটা হচ্ছে।
সমন্বিতাদের বাড়িতে যেতে না যেতেই ওকে গিফট দিয়ে দিয়েছি, তার সাথে ফ্রেন্ডশিপ ব্যান্ড যেটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এই যে সমালি আর এই যে সমন্বিতা, ওদেরকে দুটো চকলেটও দিয়েছি। হ্যাঁ এই যে দেখ দিয়েছি তোদের, এবার দে পড়া আমাকেও। একটা গিফট তুই মেরে দে আর একটা গিফট সমন্বিতা মেরে দেবে। হ্যাঁ সমন্বিতাকে যে গিফটটা আমি দিয়েছি সেটাই সমন্বিতা এখন বার করে দেখছি যে কি গিফট দিয়েছি। আমি ওকে বললাম যে বার করে দেখা, আমার ভিডিওতে সবাই দেখবে। এই টি শার্টটা আমার ভীষণ ভালো লেগেছিল, আর ওর গায়ের রঙের সাথে এই টি শার্টটা ভীষণ ভালো ম্যাচ করছে, খুব সুন্দর, পরলে ওকে দেখতে লাগবে, তাই ওকে এটা গিফট করেছি আমি। আর সমালি ওকে গিফট করেছে হোম ডেকোরের পোড়া মাটির মূর্তি, দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল এগুলো। আমি আর সমালি এখন যাচ্ছি ওপরে, কপিরাইট খেয়ে যাবো মনে হচ্ছে, কপিরাইট খেয়ে যাবো, গান ভয়েস দেবো না কপিরাইট খেয়ে যাবো না। সমন্বিতাদের বাড়ির ছাদে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে, আর এই যে উলের টেবিল ক্লথটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু সমন্বিতার মা নিজে হাতে বুনেছে, ওনার হাতের কাজ খুব সুন্দর। যাই হোক আমরা এই ওপরে একটু এলাম ঘুরতে, আর এখানে এসে আমরা অনেক ফটো সেশন করেছি, অনেক ফটো তুলেছি, যেগুলো তোমরা দেখতে পাচ্ছই। বলো হ্যাঁ তুলেছি, বলো। এটা হচ্ছে সমন্বিতার ঠাকুমা। ভিডিওতে তোমরা ওনাকে তো দেখেছো, কিন্তু ওনার সাথে তোমাদের আলাপই করানো হয়নি। উনি হচ্ছে সমন্বিতার ঠাকুমা। তারপর আমি একটু ক্যামেরাটা সেট করে আমি আর সমালি একটু পাগলামি করছিলাম। আমার রেফারেলি সমন্বিতা এই কেকটা একটা হোম বেকারি থেকে অর্ডার করেছে, যা ইনস্টাগ্রাম আইডিটা তোমাদের সাথে এখানে শেয়ার করে দিয়েছি, তোমরা কিন্তু চাইলে অর্ডার করে দেখতে পারো। তোমরা অনেকেই আমাকে আমার বার্থডে কেক কোথায় কিনেছি সেটা জিজ্ঞেস করেছিলে, তাই জন্য তোমাদের সাথে আরো একবার শেয়ার করে দিলাম। তো চলো সবাই মিলে বলা যাক হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সমন্বিতা, হ্যাপি বার্থডে টু ইউ। জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল এবং সারা জীবন যেন এরকমই হাসি খুশি থাকিস। দেন আমাদের কিছু কাপকেকস দেওয়া হয়েছিল কেক কাটিং এর পর, সেগুলি আমরা খাচ্ছিলাম বসে বসে, তার সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল। এদের খাওয়া হয়ে গেছে। আর আমাদের বার্থডে গার্ল আজকে কাজ করছে অনেক। হ্যাঁ বাহ, খুব ভালো কাজ করছিস। কত সুন্দর বাগান করেছিল, একদম মিষ্টি। আন্টি ওদের অর্ধেক ছাদে দেখলাম খুব সুন্দর ছাদ বাগান বানিয়েছে, আর অর্ধেকটাতে এদিকটাতে দেখছি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। যাই হোক কিছুটা সমন্বিতা হাতে হাতে আমিও কাজ করে দিলাম। আমরা এখন নিচে বসেছি, ওপরে লোকজন এসছে, আমি সমালি আর সমন্বিতা। তোমরা অবশ্য সমালিকে দেখতে পাবে না, একটু ওদিকে গেছে। এখানে বসে বসে এখন আমরা আড্ডা মারবো, অনেকক্ষণ এনজয় করবো, গল্প করবো, তারপর দেখি কি করি। সমালিও চলে এসছে, এখন আমরা আড্ডা মারবো, তাই তো। আর ফ্রেন্ডশিপ ব্যান্ড আমি এমনই বানিয়েছি যে সমন্বিতা আঠা খুলে গেছে, যার জন্য সমন্বিতাটা মানে বেঁধে দিচ্ছে ওকে আবার। আন্টি আমার ভ্লগ দেখবার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে থাকে। এই গ্রিন শাড়ি পরা মহিলাটি ইনি হলেন সমন্বিতার মা, আর আন্টিও কিন্তু আজকে খুব সুন্দর সাজগোজ করেছিল। আমার বান্ধবী, ও এটা তোমার বান্ধবী। সমন্বিতা, সমালিকা আজকে আমি বাবাদের সমন্বিতা বলে ফেলেছি, আমি কেন জানি না। আর এই যে সমন্বিতা কাজ করছে প্রচুর, আর আমরা এখন খেতে বসে পড়েছি। আই আমি এখানে ভয়েস ওভার দিতে হবে, গান চলছে, কপিরাইট খেয়ে যাবো। বেশি রাত করিনি, আমরাও খেতে বসে পড়লাম। তো ফার্স্টেই ছিল হচ্ছে চিকেন কাটলেট, আর সাথে ছিল কাসুন্দি। চিকেন কাটলেটটা এতটাই ভালো লেগেছে যে আমি দুটো খেয়ে ফেলেছি। তারপর এলো রুমালি রুটি, আর ছিল চানা মশলা, সাথে তো স্যালাডটা ছিলই, বলতে ভুলে গেছিলাম। যাই হোক খেতে খেতে আমরা প্রচুর আড্ডা গল্প গুজব করেছি, সবকিছুই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। খেতে বসে আমরা আড্ডা আর খাওয়া দাওয়া, একদম শশা আগের বারও সমন্বিতার বার্থডের জন্য একটা বড় ব্লগ করে পোস্ট করেছিলাম, এবারও আবার করছি।
ওদের দুজনকে দিয়ে গেছে, আমার প্লেট পর্যন্ত আসেনি, শেষ হয়ে গেছে। খেয়ে বল কেমন হয়েছে। হ্যাঁ এই যে এবার এবার আমার এসছে, দাও। হ্যাঁ মানে চেষ্টা করব যে ভয়েস ওভার না দিয়ে। এরপর খেলাম ফ্রাইড রাইস আর সাথে ছিল চিলি চিকেন। আমি না ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু বিশ্বাস করো এত ভালোবাসার খাবারগুলো দেখেছি যেহেতু, তাই চাটনি পাঁপড় মিষ্টি লাস্টে আমি স্কিপ করে দিয়েছি। যাই হোক, খেতে কিন্তু প্রত্যেকটা খাবারই ভীষণ ভালো হয়েছে। চাটনি পাঁপড় তো খাইনি, তার উপর মিষ্টি যেহেতু ওরাও পুরোটা খেতে পাচ্ছিল না, তাই অর্ধেক অর্ধেক করে আমাকে ভেঙে দিয়েছে, সেখান থেকে মিষ্টিটা খেলাম। আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট। না না তুই জল খা, তোকে হাসাবো না, জল খা। জলে তেলে পিস খায় না। এটা কি করেছে? ওই এটা কি করেছিস তুই? এটা কি তুই 21 বছরে এসে যা করলি, এটা তোর এবার লিপস্টিক কেটে গেছে। না তাও তুই অনেক ফর্সা। আজকে আমি ব্রাউন শেডের একটা লিপস্টিক লাগিয়েছি, যেটা ওদেরকেও আমি আজকে পরিয়েছি। খাওয়া দাওয়া শেষে আমি ওদেরকে বললাম লিপস্টিক লাগা, আমার কাছ থেকে লিপস্টিকটা লাগা, দেখ কেমন লাগে। আর তারপর কিছু ফটো তোলা হবে, আর তারপরেই স্টার্ট হয়েছে আমাদের পাগলামি। তোমরা জাস্ট এই ভিডিও ক্লিপিংসগুলো দেখো, মানে কি বলবো, এই ক্লিপিংসটা না আমি প্রথমে অন করে রেখেছি আর ওরা বুঝতে পারেনি। দেখো এখানে কেবল নাচ করছি আমরা পাগলের মতো, বাট আজকে না আমরা ভীষণ এনজয় করেছি। আমরা খাওয়া দাওয়া করবার পর অনেক ফটো সেশন করে নিয়েছি এবং ঘুড়িটা অনেক বড় হয়ে গেছে। এবার বাড়ি যাব আমরা সবাই। না ও বাড়ি যাবে না, ওর বাড়ি থাকবে, আমরা দুজন বাড়ি যাব। চল টাটা টাটা। সোমালি এখন বাড়ি চলে যাচ্ছে, হিন্দি দেখা যাচ্ছে সোমালি নিচে নামছে। পড়ে গেলে এই কিছুক্ষণ পর আমিও বাড়ি চলে যাবো। চল। সোমানিতা ওর মেকআপের জিনিসপত্র দেখাচ্ছে খাজানা থেকে বার করে। হ্যাঁ এটা ভালো তো, কভারে। টাটা। এবার আমিও বাড়ি যাই, আড্ডা গল্প পুজো হয়েছে। টাটা। ঠিক আছে ঠিক আছে, তুই উপরে থাক, যা তুই উপরে চলে যা, সবাই তো ওখানে আছে। চল তাহলে টাটা। বাড়িতে চলে এসেছি আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।